শুভেচ্ছা জানাই এবং আমাদের গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম রয়েছে। এর থেকেও জনস্বার্থে এলাকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, তৃণমূলের সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ, মৌলবাদী শক্তির আস্ফালন, এগুলো নিয়ে আমরা ওখানে সভাতে বলবো। পরে আমাদের আইএসপি সেলের যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গেও আমার একটা সাক্ষাৎ আছে 6:30। তারপরে ওখানে বেরিয়ে এসে গেটে আপনাদের যদি আজকের মূল কর্মসূচি সংক্রান্ত কিছু থাকে আমি বলবো। এটা কার্যত আমাদের রাজ্য থেকে ইতিমধ্যে 3টের সময় একটা প্রেস হয়েছে। আমাদের মাননীয় সাংসদ সাধারণ সম্পাদক এই প্রেস করেছেন ওই কলকাতাতে। আমার ওখানে থাকার কথা ছিল, কিন্তু যেহেতু এতটা রাস্তা আসতে হবে আমি অ্যাটেন্ড করতে পারিনি। তাই আপনাদের সঙ্গে আমি এখান থেকেই ওই একই বিষয়ে আমার একটা বক্তব্য এবং আবেদন রাখছি। আপনারা জানেন আগামীকাল 11ই সেপ্টেম্বর প্রাতঃস্মরণীয় যুব সন্ন্যাসী, আমাদের সকলের আদর্শ এবং বিশ্ববন্দিত যুব সমাজের পথপ্রদর্শক, সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বড় প্রচারক স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলনে ঐতিহাসিক বক্তৃতার বর্ষপূর্তি, যা 1893 সালের 11ই সেপ্টেম্বর ঘটেছিল। সনাতন হিন্দু ধর্মের ব্যাপ্তি এবং তার যে উচ্চতা, তিনি সেখানে সমস্ত ধর্মের প্রতিনিধিদের সামনে বলে আজকে পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। ভারতীয় জনতা পার্টি সরাসরি নয়, রাষ্ট্রবাদী ক্লাব প্রতিষ্ঠান মানুষজনের উদ্যোগে এবং আমাদের সর্বস্তরের কার্যকর্তারা এর পিছনে পতাকা ছাড়াই সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। নরেন্দ্র কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতা রাজকাল থেকে শুরু হতে চলেছে এবং এর সমাপ্তি ঘটবে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা এবং যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজির জন্মদিন 17ই সেপ্টেম্বর। ফাইনাল খেলার মধ্য দিয়ে শরীরের সক্ষমতাতে এটাকে কেন্দ্র করে টিমের মাধ্যমে এই বিরাট রাজ্য মানে একেবারে কাশ্মীর, মানে দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, টিম আর প্রতিভাবান উদীয়মান ফুটবল প্লেয়ার, যারা মূলত যুবক এবং আগামী দিনের নেতা। এরিয়া ভিত্তিক একটি টিম চ্যাম্পিয়ন হবে
তাদের ট্রফি ছাড়াও নগদ 50,000 টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে এবং রানার যিনি হবেন তাকেও ট্রফি এবং 25,000 টাকা দেওয়া হবে। তৃতীয় স্থানে থাকা দুটি টিমকে 15,000 টাকা করে পুরস্কার মূল্য দিয়ে সম্মানিত করার কর্মসূচি নেওয়া হয়েছে। সমস্ত প্লেয়ারদের ক্রীড়া সুলভ বা ক্রীড়া ক্ষেত্রে তাদের যে প্রয়োজনীয় বিষয়, রাষ্ট্রবাদী জনগণ, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান এবং ভারতীয় জনতা পার্টির অসংখ্য কার্যকর্তা, বিধায়ক, সাংসদ, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, পঞ্চায়েত কাউন্সিলর সকলে মিলে আমরা এইটি একটি মতি এবং অত্যন্ত মিনিংফুল উদ্যোগ গ্রহণতাকে বাঙালিকে দলে বিস্তারিত ক্রীড়াসূচি সবাই পাবেন, অংশগ্রহণের বিনম্র আবেদন করি। আমরাও বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় থাকার চেষ্টা করব এবং সাথে সাথে এই কর্মসূচিতে সকলের শুভেচ্ছা, আশীর্বাদ এবং সহযোগিতা আমরা প্রার্থনা করি। এটাই ছিল আমার আপনাদের মাধ্যমে প্রেস বার্তা। मैं इस बारे में हिंदी में बता रहा हूं। हमारी युवा सन्यासी स्वामी विवेकानंद जी, फुटबॉल प्लेयर, युवा फुटबॉल खिलाड़ी, उन्होंने इसमें शिरकत करने के लिए, पार्टिसिपेट करने के लिए अपने जो नाम है रजिस्ट्रेशन किया है। ये एक बड़ा कदम है, इसका रिस्पांस भी अच्छा मिल रहा है और जो टीम पार्टिसिपेट करे 1300, पूरा प्रदेश, ये बड़ा प्रदेश है, 43 एरिया में ये कार्यक्रम होगा और ये अपॉलिटिकल होगा। राष्ट्रवादी जनता, हमारी सामाजिक संगठन, देशप्रेमी सामाजिक संगठन, युवा संगठन इसको पूरा के पूरा ऑर्गेनाइज कर रहा है। भारतीय जनता पार्टी का हर कार्यकर्ता, वो एमपी हो सकता है, एमएलए हो सकता है, पार्टी का पदाधिकारी हो सकता है, एक्स एमपी एक्स एमएलए हो सकता है, पंचायत पार्षद हो सकता है, सब मिलके इसको सफल बनाने के लिए हम लोग कोशिश कर रहा है। काल से शुरू होने वाला एक खेल, इसमें आप सबको और खास करके बंगाल की जो फुटबॉल प्रेमी जनता है उसको पूरा ये जो प्रयास को साकार करने के लिए आप सब लोग का मदद, सहयोग और जितना भी हो सके ये कार्यक्रम होकर प्लेयर और ऑर्गेनाइजर को उनका थोड़ा मदद कीजिए, सपोर्ट कीजिए और इसको सक्सेस बनाने के लिए हम लोग को सहयोग कीजिए। यही विनती के साथ मेरा आज का जो प्रेस वार्ता हमारी आसनसोल से मैं खत्म करता हूँ।